আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেসিপির কাজে আমি যে কেটেলটা ইউজ করি, সেই কেটেলটা আমি কিভাবে ক্লিন করি। সকালে ঘুম থেকে উঠেই আমার এই কেটেলটা অন করতে হয়, কারণ আমি চা বা কফি না খেলে কোনো কাজ করতে পারি না। আর এই কেটেলটা খুব দ্রুতই দেখবেন যে লাইম স্কেল বসে যায়, এবং এই লাইম স্কেল হাত দিয়ে যদি আপনারা ঘষে ঘষে ক্লিন করেন তা অনেক কষ্টের। তো আমি আজকে দেখাবো আমি খুব সহজে আমার 10 মিনিটের মধ্যে আমি একদম পুরো ঝকঝকে কেটেল আমি কিভাবে রেডি করি। আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন প্লিজ পারলে শেয়ার করবেন, কারণ এটা অনেকেরই উপকারে আসবে। আর যারা নতুন সংসার করছেন বা ব্যাচেলর ভাইয়াদের জন্য অনেক উপকার হবে। রান্না করতে গেলে আমি সবসময় গরম পানি ইউজ করি, সো আমার এটা একদম হাতের কাছে সবসময় রাখতে হয়। আমি সাধারণত তরকারিতে ঠান্ডা পানি ইউজ করি না, সবসময় একটু পানিটা ফুটিয়ে নেই। তাতে তরকারির স্বাদটাও ভালো হয় এবং রান্নাটাও খুব দ্রুত হয়। স্কিল অ্যাওয়ে, এই যে আমি লাইম স্কিল রিমুভাল এইটা আমি ইউজ করি। এইটা এক খুবই কম দাম, পাউন্ড শপে 1 পাউন্ডে কিনতে পাওয়া যায়। এবং এটা দিয়ে আম, শুধুমাত্র কেটেল না, কফি মেশিন, স্টিম আয়রন, শাওয়ার হেড সব কিছুই ক্লিন করা যায় খুব সহজে। কেটেলের মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেটেল ভরে দিচ্ছি, কারণ আমার পুরোটা নেওয়ার দরকার নেই। আমার উপরে লাইম স্কেলটা বসেনি, নিচের দিকটাতেই বসেছে। তো আমি এখন সুইচটা অন করে দিলাম, দিয়ে আমি পানিটা ফুল বয়েল করে নিব। পানির কালারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোলাটে লাগছে, এবং লাইটটাও ভালো মতো ক্লিয়ার আসছে না, কেটেলের মধ্যে যে ব্লু লাইটটা। আর এই যে লাইম স্কেল নিয়ে আপনারা যদি এই কেটেলের পানি বা চা বা কফি বা যে কোনো রান্না খান, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পানিটা কিন্তু বয়েল হয়ে গেছে এবং সুইচটা অটোমেটিক অফ হয়ে গেছে। এখন আমি স্কেল অ্যাওয়ে পাউডারটা খুলে নিচ্ছি এবং সিজারের মাধ্যমে মুখটা কেটে নিচ্ছি, নিয়ে আমি গরম পানির মাঝে দিয়ে দিব পুরোটাই। আর আপনারা খুব কেয়ারফুল থাকবেন যাতে চোখে না লাগে। আর এই ধরনের প্রোডাক্ট ইউজ করার সময় সবসময় গ্লাভস পরে নেবেন। এখন আমি মুখটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, এবং আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এই যে বাবলটা কিন্তু সমানে এটা ঘুরে ঘুরে একদম পুরো কেটেলে ক্লিন করছে। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে পানিটা, এবং যে লাইম স্কেলটা নিচে জমে যাচ্ছে। ধীরে ধীরে পানিটা ক্লিয়ার হয়ে আসছে, এবং কেটেলটার ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি এখন কেটেলের বাহিরের সাইডটা ক্লিন করব। তো বাহিরের সাইডটা ক্লিন করার জন্য আমি মিস্টার মাসেল কিচেন যেটা গ্রিস ক্লিনার, ওইটা নিয়েছি। টাফ গ্রিস ক্লিনার, আপনারা যে কোনো ক্লিনারই নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডেরই। তো আমি এটা ভালো করে একটা ফোম দিয়ে ক্লিন করে নিচ্ছি, কারণ কেটেলের ভিতরটা যখন লাইম স্কেল পরে, বাহিরের যে মুখের সাইডটাও কিন্তু ওটাও অনেকখানি লাইম স্কেল পরে বা ময়লা জমে। তো এইভাবে খুব ইজিলি ক্লিন করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন একদম চকচক করছে, আস্তে আস্তে মনে হবে যে নতুন কেটেল। আর গরম পানি যেহেতু, একটু সাবধানেই কাজটা করতে হবে যাতে পানিটা গায়ে না ছিটে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চাদেরকেও একটু দূরে রাখবেন। 2 মিনিট সময় দিলেই এটা আসলে ক্লিন হয়ে যায় খুব সুন্দরভাবে।
আর ক্যাটেলের মুখে যে ছাঁকনিটা, এটাকেও আমি ওই যে বয়েল ওয়াটারের মাঝে দিয়ে রাখছি 1-2 মিনিটের জন্য। ফাইনালি আমি এটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। একটি টাওয়েলের সাহায্যে আমি ভালো করে মুছে নিচ্ছি কেটেলটা। পানিটা ভালো করে না মুছলে পানির একটা দাগ থেকে যাবে। তো আমি এখন আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো ক্লিনিংটা। আবার জাগে করে কিছু পানি দিয়ে দিচ্ছি কেটেলে। এখন দেখতে পারবেন যে কতটা ক্লিন হয়েছে এবং যে কেটেলের যে লাইট সেটা কতটা ক্লিয়ার লাগছে। এবং এটা আমার খুব বেশি সময় যায়নি, 10 মিনিটের মধ্যে আমি সব কিছুই করে ফেললাম। আর ইজিলি এখন লিডটা খোলা যাচ্ছে, কারণ যখন লাইম স্কেলটা পড়ে তখন লিডটা খুলতে গেলে সহজে খুলে না, ওখানে মুখের জায়গাটাও আটকে যায়। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর বরাবরের মতোই বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার কাজগুলি যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার দিবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।